আমার নসিবে জুটেছে যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। দর্শক, রিমান্ডে হাউমাউ করে কাঁদছে অভিনেত্রী নুসরাত ফারিয়া। পুলিশ কর্মকর্তার পা ধরে কান্নাকাটি করেও রেহাই পাননি তিনি। গ্রেপ্তারের পর পলকের সাথে আকাম কুকামের ভিডিও ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, বিমানবন্দর থেকে পালানোর সময় আটক হয় নুসরাত ফারিয়া। এরপর তাকে নেওয়া হয় রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিচ্ছেন তিনি। শেখ হাসিনার সাথে গোপনে যোগাযোগ রয়েছে তার, এবং আরো কিছু গোপন ভিডিও ফাঁস হয়ে গিয়েছে যেখানে দেখা যায় যখন পলকের মন খারাপ থাকতো তখন নুসরাত ফারিয়া এসে তার মন ভালো করে দিত। দর্শক, অনুসন্ধানে বেরিয়ে আসে তার আকাম কুকামের অজানা গল্প। টাকার বিনিময়ে মন্ত্রীদের রুমে যাওয়া থেকে শুরু করে এমন কোনো আকাম নাই যা তিনি করেন নাই। দর্শক, নুসরাত ফারিয়াকে নিয়ে এমন কিছু গোপন ভিডিও দেখাবো যা মিডিয়াতেই প্রকাশ করা হয়নি এতদিন। যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে, বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। নুসরাত ফারিয়া, যাকে সবাই চিনে সিনেমার পর্দায়, কিন্তু পর্দার পিছনে গল্পটা অন্যরকম। দর্শক, কেউ বলে সে ক্ষমতার ছায়ায় বেড়ে উঠেছে, আবার কেউ বলে সে নিজেই ক্ষমতার নতুন মুখ। নাম তার নুসরাত ফারিয়া। অভিনয়, গান, ফিটনেস, তার প্রতিটি পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তিনি কি শুধুই একজন পারফর্মার, নাকি পেছনে লুকানো আছে অন্য এক চিত্রনাট্য? সাবেক মন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠতা, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ, এমনকি বিতর্কিত অনলাইন প্রমোশন, সবই কি কাকতালীয় নাকি সুচিন্তিত পরিকল্পনা? প্রশ্ন আছে, উত্তর কম। তবে একটি সত্য নিশ্চিত, সে আলোচিত। সিনেমা, গান, ফ্যাশন, প্রতিটি জায়গায় তার ছোঁয়া ছিল আলোচিত। কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। গ্রেপ্তার, রিমান্ড, চাঞ্চল্যকর স্বীকারোক্তি। কেউ বলছে তিনি ছিলেন ক্ষমতার কাজের একজন, যার পিছনে ছিল জুয়া, প্রলোভন ও রাজনীতি। সিনেমায় অভিনয় করেন জাতির পিতার কন্যার চরিত্রে। তারপর গ্রেপ্তার, রিমান্ড, একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তিনি কি শুধুই রাজনৈতিক হাতিয়ার, নাকি তিনি নিজেই এক রাজনৈতিক প্রকল্প? দর্শক, প্রশ্ন একটাই, একই সিনেমায় অভিনয় করেছেন আরেকজন নারী অভিনেত্রী তিশা। তিনি জাতির পিতার স্ত্রীর চরিত্রে। তাকে ঘিরে কোনো প্রশ্ন ওঠে না। তাহলে নুসরাত ফারিয়া কেন? অভিনয় কি অপরাধ, নাকি অভিনয়ের বাইরেও কিছু আছে যা এখনো আমরা জানি না? সোশ্যাল মিডিয়া বলছে তিনি ছিলেন সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজন। তার সঙ্গে উঠেছে ডাক্তার মুরাদ সহ একাধিক আলোচিত নামের সম্পর্কের গুঞ্জন। ক্ষমতাবানদের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, এমনকি রাজনৈতিক অস্থিরতার সময় অর্থায়নের কথাও শোনা যায়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, একই সিনেমা, দুটি নারী, একজন সম্মানে চলেন, আরেকজন রিমান্ডে প্রশ্নবাণে জর্জরিত। এটা কি আইন প্রয়োগের বৈষম্য, নাকি আলাদা আলাদা বাস্তবতা? দর্শক, আইন কি সত্যি সবার জন্য সমান, নাকি কিছু চরিত্র শুধু ব্যবহার হয় আর কিছু চরিত্র হয়ে ওঠে ছত্রছায়ায় অদৃশ্য? নাকি আমরাই ভুল চরিত্রে হাততালি দিই আর ভুল সময়ে নীরব থাকি? দর্শক, তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই। জোয়া থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেখানে তার নাম নেই। দর্শক, বাংলাদেশ চলচ্চিত্রের অনেক অভিনেত্রী এখনো কিন্তু ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ উঠেছে তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষ ছিলেন, এবং জুলাই গণহত্যা চলাকালে তারা কিনা অর্থের যোগান দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এদের কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া প্রয়োজন।